ডিয়ার স্টুডেন্টস, আজকে আগের মতো ম্যাথ ক্লাসের 2 নম্বর টাইপ, 2 নম্বর দিন এবং অনুপাত সমানুপাতের 2 নম্বর টাইপ। ঠিক আছে, অনুপাত সমানুপাতের আগের দিন আমরা কি করছিলাম, একেবারে বেসিক থেকে শুরু করছিলাম। আজকে টাইপ 2 অনুপাত সমানুপাতে। সেক্ষেত্রে এখানে আগের দিন আমরা দুটো ডিজিটের করছিলাম, এ বি সি। এখানে এ বি সি ডি চারটা। ঠিক আছে, এইবার এ ইজ টু বি দিচ্ছে আমাকে কত, 3:4, বি ইজ টু সি দিচ্ছে, সি ইজ টু ডি দিচ্ছে। তাহলে আমি দেখি এ ইজ টু বি, বি ইজ টু সি, ডি। আমি পরপর রেশিও গুলো লিখি, 3:4, তারপরে কত 5:7, তারপরে কত 8:9। আচ্ছা, এবার আমাকে চাইছে কি শুধুমাত্র এ ইজ টু ডি। ঠিক আছে, চলো আমি একেবারে এখানে জিরো লেভেল থেকে দেখাচ্ছি। তাহলে আমি করতে পারি কি, সেই আগের মতো এর পার্শ্ববর্তী ডেটা 4, এর পার্শ্ববর্তী ডেটা 4, এর পার্শ্ববর্তী ডেটা 7, এর পার্শ্ববর্তী ডেটা 5, এর পার্শ্ববর্তী ডেটা 8, এর কত 8। তাহলে আমি লিখতে পারি 5 3 15 8 120 ইজ টু 5 4 20 8 2 16 160। তারপরে কি আমি 7 4 28, 7 4 28, 28 আসতে করো, 8 আসতে 64, 4 হাতের হলো 6, 8 2 16, 16 6 কত 22, 224। তারপরে আমি আবার করতে পারি 7 4 28, 28 ইন্টু 9, 9 আসতে 72, 2 হাতের হলো 7, 9 2 18, 8 7 15 25, 252। এটা আমি করতে পারি। কিন্তু আমি আমার মত অনুযায়ী, আমার এক্সপেরিমেন্ট অনুযায়ী আমি বলবো এটা করতে না। তাহলে আমি করব কি, আমি আগের অঙ্কের মতো অ্যারো মেথড লাগাই, অ্যারো পদ্ধতি লাগাই। তারপরে আমি আসি কিভাবে কত কম টাইমে এটা করা সম্ভব। তার মানে আমার এখানে উত্তর কি, এ ইজ টু ডি কত হতো 120 ইজ টু 252 অ্যান্সার হতো। কিন্তু টাইম কত লাগছে, 1 2 3 চারটা ডেটা, 4 3 12 সেকেন্ড, 13 14 15 16, আপাতত এখানে 30 সেকেন্ড প্লাস লাগছে। কিন্তু আমি বলবো এটা একেবারে করা যাবে না। তাহলে আমি করব কি, এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি। আমি ডেটাগুলোকে লিখি, 3 ইজ টু 4, 5 ইজ টু 7, তারপরে কত 8 ইজ টু 9 হলো। তাহলে আমি প্রথম অ্যারো মেথডের মাধ্যমে এধারে এ আর বি এর মানটা বের করব। তাহলে 5 3 15, 15 আসছে 120, এটা আমি লিখতে পারি। আরেকটা করতে পারি, ডি এর মান বের করার জন্য এটাকে গুণ করতে পারি, 7 4 28, 28 ইনটু 9 কত 252। তাহলে ডিরেক্ট আমি এইচ টু ডি 120 252 বের করতে পারছি। কিংবা আমি এবার যদি আমাকে এ ইনটু ডি না চেয়ে এ ইনটু বি চাইতো, তাহলে আমি বিটা বের করতে কিভাবে পেতাম। দেখো আমি এখানে বি এর সোজাসুজি আকারটা নিই, তাহলে বি এর সোজাসুজি 5 আছে, 5 এর সোজা কিছু নেই, মানে এর পার্শ্ববর্তী 8 আছে। তাহলে 5 4 20, 20 8 কত 8 2 16, 160 আমি লিখতে পারি। আবার কি আমি যদি সি চাই, তাহলে সি রোতে দেখো 8 আর 7 ইনটু 4 করলে 224 হবে। কিন্তু আমি বলবো তাও এটা করতে না। তাহলে আমি করব কি, আলটিমেটলি আমি তোমাদেরকে ফার্স্ট অঙ্কে দেখাচ্ছি যে কোনো একটা রেশিও বা অনুপাত দুটি পদের সমন্বয়ে গঠিত। সাপোজ আমি মনে করি আমার যে সি ইজ টু ডি কইছে, সি ইজ টু ডি কত 8 ইজ টু 9। তাহলে এই ক্ষেত্রে আমার পূর্বপদ আর পরপদ কোনটি, পূর্বপদ আমি বলছি কি অনুপাত সমানুপাত দুটি ডেটা থাকে, দুটি ডেটার প্রথম যে ডেটাকে কি বলা হয় পূর্বপদ, আর পরের যে ডেটাকে বলা হয় কি পরপদ। তাহলে এই ডেটার মধ্যে পূর্বপদ কত 8, বি ইনটু সি এর মধ্যে পূর্বপদ কত 5, এ ইনটু বি এর মধ্যে পূর্বপদ কত 3। আমাকে উত্তর চাইছে এ আর ডি। আমি প্রথমে বলছিলাম শুধুমাত্র এ বের করানোর জন্য যতগুলো পূর্বপদ আছে তাদের গুণ করি। তাহলে পূর্বপদগুলো কি, এর 3, এর কত 5, 5 3 15, এর কত 8। তাহলে এর মানটা কি ডাইরেক্ট আমি 120 বের করতে পারতাম। শুধুমাত্র ডি যদি আমাকে চাইতো আমি কি করতাম, তাহলে 4 পরপদ ইনটু 7, 7 4 28, 28 ইনটু 9 কত 252। জাস্ট 1 সেকেন্ডের মাধ্যমে আমি অ্যানসারটা করতে পারবো।
কিন্তু আমি ভুল ভাল করে এরকম ভুজুং মাজুং করে অঙ্ক করে পরীক্ষা টাইমকে বেয়ার করে দিয়ে চলে আসি, কিন্তু আলটিমেটলি জায়গাটা আমাকে এ ইজ টু ডি চাইছে, তাহলে আমি এত ডেটা কেন রাখতে যাব? ঠিক আছে, চলো আমি আবার প্রথম থেকে বলে দিই। যেহেতু আজকে আমাদের টাইপ 2, সেখানে কি আছে, চারটা ডেটা এ বি সি ডি, ঠিক আছে, কিন্তু আমাকে শুধু চাইছে কি এ ইজ টু ডি, এ ইজ টু ডি, তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি, আমি ছোট বাচ্চার মতো লিখছি এ ইজ টু বি 3 ইজ টু 4, বি ইজ টু সি কত 5 ইজ টু 7, সি ইজ টু ডি এইচ ডি ইজ টু 9। এবার সেখানে আমি করতে চাইছি কি যে বি কত, এর পার্শ্ববর্তী, বি এর পার্শ্ববর্তী ডেটা কত 4, সি এর পার্শ্ববর্তী ডেটা 4 লিখছি, আবার সেই ছোটবেলার মতো কি এখানে বি এর পার্শ্ববর্তী ডেটা 5 5 লিখছি, শুধু টাইমকে নষ্ট করি আর কিছু করি না। তাহলে সেক্ষেত্রে আমি আবার করছি, করে মেথডটা দেখিয়েছি। 2 নম্বর দেখাচ্ছি এরো পদ্ধতি, এখানে কিছুটা হলে টাইম আছে, কারণ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে আর এখানে, টোটাল 5টা 6টা ডেটা বাঁচাইতে 6 দুনে 12 সেকেন্ড আমি বাঁচাইছি, এর থেকে বেশি বাঁচাই, কিন্তু আমাকে তার থেকেও কম সেকেন্ড বাঁচাইতে হবে। সেটা কি করলি আমি, যে আমি প্রথমে বলছিলাম আগের ক্লাসে আমার টাইপ 1 এ যেখানে আছে, ভিডিওটা তোমরা ডেসক্রিপশনে লিংক থাকবে সেখানে গিয়ে দেখতে পারো, সেখানে কি বলছিলাম যে অনুপাত গঠিত হয় দুটো পদের সমন্বয়ে, একটা কি পূর্বপদ আর একটা পরপদ। পূর্বপদ কি, যেটা আগে থাকে সেটা হচ্ছে আমার পূর্বপদ, পরপদ কি, যেটা পরে থাকে। তাহলে পূর্বপদ কি, এখানে 8 এখানে 9, এইরকম প্রত্যেকটা ডেটায় দেখো এ টু বি এর পূর্বপদ কি 3, বি টু সি এর পূর্বপদ কত 5, সি টু ডি এর পূর্বপদ 8। তাহলে আমি বলছিলাম পূর্বপদ মানে কি এ বের করার ক্ষেত্রে পূর্বপদগুলোর গুণফল, তাহলে আমার এখানে পূর্বপদরা 3, এখানে পূর্বপদ 5, এখানে পূর্বপদ 8, তাহলে 5 3 15 আসছে 120, তাহলে এর মানটা পেয়ে গেলাম আমি 120। আমি যদি ডি এর মানটা চাই তাহলে পরপদগুলোর গুণফল, তাহলে করি ডি এর মান কত 4 × 7 × 9, তাহলে কত 252। ঠিক আছে, সেম ওয়েতে আমি আরেকটা অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্কের জন্য দিচ্ছি, সেটা করে তোমরা সব কমেন্টে জানাবে, ঠিক আছে। A is to B, 2 is to 3, B is to C, 2 is to 4, C is to D, 2 is to 5 হলে A is to D এর মান কত? এইটা হোমওয়ার্ক হিসাবে থাকলো, এইটা কমেন্ট সেকশনে উত্তর জানাবে। উত্তর জানাও।